আসসালামু আলাইকুম। নিত্যদিনের রান্নাবান্না আজ চলে এলাম। দুপুরের জন্য নিয়েছি হাড়ের অংশ গরুর, দেখুন দুইটা পায়ের অংশ। এগুলো বুটের ডাল দিয়ে রান্না করব, লাউ দিয়ে রান্না করা যায়, তো আমি বুটের ডাল দিয়ে রান্না করব। নিয়েছি মশলা প্রয়োজনীয় আদা, রসুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে নিয়েছি। আর বুটের ডালটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি একটা বাটিতে। দেখুন বুটের ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেজন্য আগ থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম বুটের ডালটা। আর এখানে মশলাগুলোতে আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর গোটা মশলা পেঁয়াজ, দারচিনি নিই, এলাচ আর তেজপাতা, লবঙ্গ দিয়ে প্রেসার কুকারে রান্না করব। একটা তেল দিয়ে গোটা মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে প্রেসার কুকারে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে। গরুর হাড়টা দিয়ে দিলাম, বুটের ডালটা একসাথে দিয়ে দিতেছি, কারণ বুটের ডালটা শক্ত, গরুর হাড়ের মতো সেদ্ধ হতে দেরি হবে, সেজন্য হাড়ের সাথে বুটের ডালটা একসাথে দিয়ে দিলাম, ভালো হয়ে সিদ্ধ হবে। তো কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি কষিয়ে কিছুটা সময় রান্না করে নেব। আমি দিয়ে দিলাম পানি, আবার স্বাদ মতো লবণটা দিয়ে কিছুটা সময় জাল করবো নাড়িয়ে চাড়িয়ে। তো দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুটা সময় পর পর ডালটা না হয় তলায় লেগে যাবে প্রেসার কুকারে। এদিকে আমার ডাল রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, প্রায় 30-40 মিনিট সময় রান্না করে নিয়েছি বুটের ডালটা। চুলাটা অফ করে দিয়েছি, এখন চুলা থেকে প্রেসার কুকারটা নামিয়ে নেব। আমার ডালটা খুব ভালো একটা সেদ্ধ হয়েছে। দেখুন খাওয়ার জন্য আমি ডাল একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বুটের ডাল গরুর হাড় দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, অনেক স্বাদ হয়, খেতে অনেক ভালো লাগে। তো খাওয়ার জন্য আমি প্লেটে নিয়ে নিলাম। আমার ছেলেমেয়েরা হাড়ের অংশ থেকে খেতে পারবে না, ওদের অল্প অল্প দিচ্ছি, একটা একটা হাড় করে দিচ্ছি আর ডাল দিয়ে দিতেছি খাওয়ার জন্য। তো আমার রান্নাবান্না আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।